হ্যালো বন্ধুরা, এবছরে যারা ডিএলএড পার্ট 1 পরীক্ষা দিচ্ছ, তো পরিবেশ বিজ্ঞান অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স পেপার কোড CPS 04 সেই পরীক্ষায় কেমন প্রশ্ন হয় সেই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা দেখো। এটা হচ্ছে 2021-23 সালের প্রশ্ন, 2 ইয়ার ডিএলএড পার্ট 1 এক্সাম 2021-23 সালের এনভায়রনমেন্টাল সায়েন্স পেপার কোড CPS 04। তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও, তাহলে তোমরা ধারণা পাবে যে কীরকম প্রশ্ন হয় এবং হতে পারে এইখান থেকে রিপিটও হতে পারে। দেখো, 1 নম্বর যে প্রশ্ন, শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করা হয় কিসের সাহায্যে? এটা উত্তর হবে অপশান 1 ডেসিবেল। তারপর বি নাম্বার CCE এর পুরো নাম কি? এটা উত্তর হবে অপশান 2 কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তারপর দেখো, বায়ুবাহিত রোগ হলো কি? এটা উত্তর হবে ডিপথেরিয়া। তারপর আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন কি? পরিবেশ বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী। এখন উত্তর হবে রসায়ন বিজ্ঞানী। বর্তমানে WBBPE এ পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোন শ্রেণী থেকে? এটা উত্তর হবে 3য় শ্রেণী থেকে। তারপর পারদের হিমাঙ্ক কত? পারদের হিমাঙ্ক, এটা উত্তর হবে -39 ডিগ্রি সেন্টিগ্রেড। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলের তলায় জন্মায়? এটা উত্তর হবে শ্যাওলা। তারপর দেখো, ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। মাটিতে খনিজ পদার্থের পরিমাণ কত? এটা উত্তর হবে 45%। তারপর দেখো, মূল্যায়ন সর্বদা হয় কি? এখানে উত্তরটা হবে গতিশীল। ঠিক আছে, মূল্যায়ন সর্বদা গতিশীল, যদিও এটা নিয়ে আমার কনফিউশন আছে। তারপর দেখো, ছৌ নাচের উৎপত্তিস্থল কোন জেলায়? ছৌ নাচ পুরুলিয়া জেলায়, অপশান 2। তারপর দেখো, শিক্ষার অধিকার আইন প্রচলিত ও কার্যকর হয় কত সালে? অপশান 4 2009 সালে। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রাইমারি টেট পরীক্ষার জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ, তাই তোমরা যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে তোমরাও কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পারো। তাপশক্তি পরিমাপ করা যায় কিসের সাহায্যে? এটা উত্তর হবে ক্যালোরিমিটারের সাহায্যে। পাঠ পরিকল্পনার ক্ষেত্রে হারবার্টের পদ্ধতিতে সোপানের সংখ্যা কত? এটা উত্তর হবে অপশান 2 5টি। বর্ষাকালে দেখো, বর্ষাকালে আকাশে রামধনু দেখা যায় কিসের জন্য? আলোর প্রতিসরণের জন্য, অপশান 3। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক কে? এটা উত্তর হবে অপশান 2 রুসো। তারপর দেখো, গোদাবরী হলো কি? গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, তাই এটা উত্তর হবে দক্ষিণ ভারতের নদী। সক্রিয় গবেষণা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়, প্রথম প্রয়োগ করা হয় কত সালে? এটা উত্তর হবে অপশান 4 1992 সালে। তারপর দেখো, পাই চার্টে কোনো বস্তুর মোট পরিমাণের অর্ধেককে প্রকাশ করা হয় কত দ্বারা? যদি মোট পরিমাণ হয়, মোট পরিমাণ হবে 360 ডিগ্রি, আর অর্ধেক বলছে তাই অর্ধেক হবে কত? এই 180 ডিগ্রি। পৃথিবীর অনুসর অবস্থানের তারিখ কত? অনুসর অবস্থানের তারিখ হচ্ছে 3রা জানুয়ারি। তারপরের প্রশ্নগুলো দেখো, তারপরে যে প্রশ্নগুলো 2 নম্বরের প্রশ্ন, 10টি প্রশ্নের উত্তর করতে হয়। এই যে 2 নম্বরের প্রশ্ন তোমরা দেখলে। তারপর দেখো, 7 নম্বরের 2টো প্রশ্ন করতে হয়, ভাগ ভাগ থাকে এই প্রশ্নগুলো। তারপর 500 শব্দের মধ্যে একটা প্রশ্ন উত্তর করতে হয়, 16 নম্বর থাকে। এই হলো ডিএলএড। এটা 2021-23 সালের প্রশ্ন। তো তোমরা এবছর যারা পরীক্ষা দেবে তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।